আগস্টের সূচনা হয়েছিল। সূচনা পর্বে যার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম হচ্ছে আবু সাইদ। কেন সে আবু সাইদ সেজেছে তার মধ্যেই আমরা একটু শুনতে চাই। আবু সাইদ দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, তাই আমি আবু সাইদ হতে চাই। আবু সাইদও বাঙালির হৃদয়ে শত শত বছর জীবিত থাকবে। বিচারক মণ্ডলী যারা আছেন, বিচারক মণ্ডলী আছেন, তারা সিদ্ধান্ত নেবেন তাদের। বিচারক মণ্ডলী যারা আছেন তিনজন বিচারক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। আশেপাশে যারা আছেন গার্ডিয়ান থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী যারা বিচারকের দায়িত্বে নেই তারা কোনো বিষয় ইন্টারফেয়ার করবেন না। আমরা এখানে আরেকজনকে দেখছি, একজন ভিক্ষুক, একজন নিম্ন শ্রেণীর প্রতিনিধি আমাদের পাশেই থাকে। আমরা শুনবো তার এই সাজসজ্জার কারণটা আসলে কি, সে আসলে এত এই দর্শকদের কি মেসেজটা দিতে চাই, হয়তোবা তাদের সাথে একটু ভালো ব্যাপার আমি শুনতে চাই। আসলে আমি ভিক্ষা করে বড় হয়েছি, আমার হাত পা ভাঙা ক্ষতি করি, তাই ভিক্ষা করে খাই। আর সে বলেছে সে গরিব মানুষকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। আসলে ভিক্ষাবৃত্তি খুব একটা ভালো কাজ না, এটা যারা আমরা ভিক্ষা মাঝে মাঝে দিই আসলে আনা শিক্ষক বলেই আপনি যারা বিচারক যারা আছেন তারা নির্বাচন করবেন। তার কথা তার মতামত শুনুন। এর মধ্যে আরো কিছু এখানে একটু সত্য হবে প্রতিযোগীদের একটু সামনে আসবে, প্রতিযোগী যারা এখানে একটু সামনে আসবে। আমরা এখানে 4 জন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি, একজন নাট্য ঘটক এবং আরেকজন এখানে একটি সুন্দর পৃথিবী চাই, আরেকজন ওসমান হাদি, আরেকজন ফিলিস্তিনিদের যে নির্যাতন সারা পৃথিবীতে হচ্ছে সেটার প্রতিনিধিত্ব করছে। আমরা সবার আগে ছোট্ট যারা ফিলিস্তিনি বলেই ওরা বিচার করবেন। আমি একটু তোমার কাছে জানতে চাই, তুমি কেন এই সাজটা আজকে গ্রহণ করেছো? আমি একজন ফিলিস্তিনি শিশু। ইসরায়েলি আমার মাথাতে ঘুরে ও কিন্তু বলেছে একজন ফিলিস্তিনি শিশু ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তার পিতামাতা নিহত হয়েছে এবং তার একটা গুলি লেগেছে। সে বলেছে আসলে পৃথিবী থেকে এই আগ্রাসন আমরা চাই মুক্ত হোক। আসলে খুব চমৎকার। যারা বিচারক মন্ডলী আছে দেখছেন, আমরা এখানে আরেকজনকে দেখছি, ছোট্ট আরেকজন খুদে প্রতিযোগী অংশগ্রহণ করছি। নান্টু ঘটক, কেমন আছো নান্টু ঘটক? আসলে তোমার কাজটা আসলে কি করো? আমি কারো বিয়ে দরকার হলে আমি বিয়ে করিয়ে দিই। যার বিয়ের দরকার হয় তাকে তুমি বিয়ে করিয়ে দাও, তাই তো? বিনিময়ে কোনো টাকা পয়সা নাও না? হ্যাঁ। আচ্ছা, নান্টু ঘটক তার পেশা হচ্ছে ঘটকালি করা। যারা আসলে বিয়ে করতে চান নান্টু ঘটকের সাথে যোগাযোগ করতে পারেন। তার কাজ হচ্ছে কোনো বিবাহিত অবিবাহিত প্রতিটা